সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ আছেন। আজকের পর্বে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, যেটি বরিশাল বোর্ড ২০২২ এসেছে, তার উত্তর নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমে উদ্দীপকটি পড়ে নেওয়া যাক। জনাব ক একটি সংগঠনের নেতা, যার কর্মকাণ্ড সারা দেশব্যাপী বিস্তৃত। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উক্ত সংগঠন থেকে মনোনয়ন লাভ করেছেন। অপরদিকে জনাব খ আরেকটি সংগঠনের নেতা হিসেবে নিজেদের গোষ্ঠী স্বার্থ রক্ষায় ব্যস্ত থাকেন। প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। নেতৃত্ব কাকে বলে? গণমাধ্যমের স্বাধীনতা কিভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে? ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লিখিত জনাব ক, জনাব খ এর সংগঠনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। গণতন্ত্র প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত জনাব ক এর সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো। এ পর্যায়ে আমরা উত্তরের আলোচনায় যাই। ক নং প্রশ্নটি হচ্ছে, নেতৃত্ব কাকে বলে? নেতৃত্ব হলো একজন নেতার এমন কিছু গুণাবলীর সমষ্টি যার মাধ্যমে সে জনগণকে প্রভাবিত করতে পারে। খ নং প্রশ্নটি হচ্ছে, গণমাধ্যমের স্বাধীনতা কিভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে? ব্যাখ্যা করো। এর উত্তরটি এমন হতে পারে, স্বাধীন গণমাধ্যম নাগরিক স্বাধীনতা রক্ষার অন্যতম হাতিয়ার। গণমাধ্যম যেমন দেশ বিদেশের যাবতীয় খবরাখবর সরবরাহ করে, তেমনি নাগরিক সচেতনতামূলক মতামত ও নিবন্ধ প্রকাশ করে। আবার গণমাধ্যমে জনগণ বিভিন্ন অভাব, অভিযোগ ও দাবি দেওয়া সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। গণমাধ্যম যেমন সরকারের প্রশংসা করে, তেমনি গঠনমূলক সমালোচনাও করে। আর এই সমালোচনার ভয়ে সরকার তার কার্যক্রম পরিচালনায় সংযত থাকে। এজন্যই বলা হয়, প্রেস যেভাবে বলে জনমত সেভাবে গড়ে ওঠে। আর এভাবেই স্বাধীন গণমাধ্যম জনগণের মুখপাত্র হিসেবে নাগরিক স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখে। আমাদের এর পরবর্তী যে প্রশ্নটি, সেটি হচ্ছে গ নং প্রশ্ন। গ নং প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত জনাব ক ও জনাব খ এর সংগঠনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। উত্তরটি এমন হতে পারে, উদ্দীপকে উল্লিখিত ক এর সংগঠনটি হলো রাজনৈতিক দল এবং খ এর সংগঠনটি হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। উদ্দীপকের ক এর সংগঠনের উদ্দেশ্য রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া, অর্থাৎ সে রাজনৈতিক দলের সাথে যুক্ত। অন্যদিকে খ এর সংগঠনটি নিজের স্বার্থ নিয়ে কাজ করে এবং সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে, অর্থাৎ খ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সদস্য। রাজনৈতিক দল বলতে এমন এক সংগঠিত জনসমষ্টিকে বোঝায় যারা কতিপয় নীতিমালার ভিত্তিতে একত্রিত হয় এবং নিয়মতান্ত্রিক উপায়ে সরকারি ক্ষমতা দখলের চেষ্টা করে। অপরদিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এমন একটি জনসমষ্টি যার সদস্যরা সমজাতীয় মনোভাব এবং স্বার্থের বন্ধনে আবদ্ধ। ক্ষমতা দখলের কোনো উদ্দেশ্য তাদের নেই, বরং তাদের উদ্দেশ্য গোষ্ঠী স্বার্থোদ্ধার। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে কিছু ক্ষেত্রে মিল থাকলেও উভয়ের যথেষ্ট পার্থক্য রয়েছে। উভয়ের মধ্যে উৎপত্তি, লক্ষ্য বা উদ্দেশ্য এবং কর্মসূচির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে, যা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না। সাংগঠনিক দিক থেকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল। রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সাধারণত গোপন বা অপ্রকাশ্য। আবার রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তা করে না। তবে এই দুটি সংগঠনের মধ্যে সাদৃশ্য হলো তারা উভয়ই নির্দিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সংগঠিত হয়। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে সাদৃশ্য যেমন রয়েছে, তেমনি বেশিরভাগ ক্ষেত্রে বৈসাদৃশ্য রয়েছে। এরপরে আমাদের ঘ নং প্রশ্নটি হচ্ছে,
গণতন্ত্র প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত জনাব ক-এর সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটি এমন হতে পারে: উদ্দীপকে উল্লিখিত ক-এর সংগঠন রাজনৈতিক দল রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা সংরক্ষণে সক্রিয় এবং গঠনমূলক ভূমিকা পালন করে। রাজনৈতিক দল প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক পদ্ধতির একটি মৌলিক উপাদান। গতানুগতিক চিন্তাধারায় রাজনৈতিক দলের কার্যাবলীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া ও রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত ভূমিকার মধ্যে সীমাবদ্ধ রাখা হলেও এর আরও অনেক মৌলিক কাজ রয়েছে। রাজনৈতিক দলের প্রথম ও প্রধান কাজ দলের আদর্শের ভিত্তিতে নীতি নির্ধারণ এবং কর্মসূচি প্রণয়ন করা। রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন ও সদা জাগ্রত জনমত। রাজনৈতিক দল সভা সমিতি, বিবৃতি সহ বিভিন্ন প্রচারের মাধ্যমে জনমত সৃষ্টি করে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী মনোনয়ন করে এবং প্রার্থীর পক্ষে ভোট সংগ্রহের চেষ্টা করে। জনগণের আস্থাভাজন রাজনৈতিক দল নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। ক্ষমতাসীন রাজনৈতিক দল সাধারণত জনমতের প্রতি লক্ষ্য রেখে কর্মসূচি বাস্তবায়ন করে, যা গণতন্ত্রের ভিতকে মজবুত করে। জনগণ সাধারণত কোনো বিষয়ে সহজে একমত হতে পারে না। রাজনৈতিক দলই জনগণের বিক্ষিপ্ত ও পরস্পর বিরোধী মতামতকে সংগঠিত করে। রাজনৈতিক দলের মাধ্যমেই জনগণের অভাব অভিযোগ সরকারের কাছে পৌঁছায় এবং সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা সম্পর্কে অবহিত হয়। বিরোধী রাজনৈতিক দল সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে এবং বিকল্প সরকারের ভূমিকা পালন করে। তাদের সমালোচনার চাপে ক্ষমতাসীন দল সাধারণত স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। ফলে রাষ্ট্রে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে। রাজনৈতিক দল জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি ভেদাভেদ অতিক্রম করে জাতীয় ঐকমত্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা গণতন্ত্রকে কার্যকর করতে অপরিহার্য। রাজনৈতিক দল জাতীয়তাবোধ সৃষ্টিতেও ভূমিকা রাখে। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।